কল্পনা করো, তোমার হৃদয়কে একটা দাড়ি পাল্লায় তোলা হবে, আর ওপাশে শুধু একটা পালক। যদি হৃদয়টা ভারী হয়, তাহলে একটা ভয়ঙ্কর দানব এসে সেটা গিলে ফেলবে, আর তোমার অস্তিত্ব চিরকালের জন্য মুছে যাবে। এই ভয়ঙ্কর বিচালের গল্পই প্রাচীন মিশরীয়দের মৃত্যুর পরের জগতের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যু শেষ নয়, এটা শুধু একটা দীর্ঘ যাত্রার শুরু। মানুষ মারা গেলে তার আত্মা হয়ে ওঠে আঁখ, একটা আলোকিত অমর সত্তা। কিন্তু এই আঁখকে পৌঁছতে হয় মাটির নিচের রহস্যময় জগৎ দুয়াতে, যেখানে অপেক্ষা করে অন্ধকার, বিপদ আর দেবতাদের কঠিন পরীক্ষা। এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী ছিল বুক অব দ্য ডেড, একটা জাদুকরী প্যাপিরাসের বই, যাতে লেখা ছিল শত শত মন্ত্র। প্রাচীনকালে এগুলো পিরামিডের দেয়ালে বা কফিনে খোদাই করা হতো, কিন্তু পরবর্তীকালে খ্রিস্টপূর্ব 664 থেকে 332 এগুলোকে একত্র করে বইয়ের আকার দেওয়া হয়। মৃতের সাথে এই বই কবরে রাখা হতো, যাতে আত্মা পথে হারিয়ে না যায়। মৃতদেহকে মামি করা হতো যাতে শরীর অক্ষত থাকে, কারণ আঁখকে ফিরে আসার জন্য শরীরের দরকার। কবর দেওয়ার আগে পুরোহিত ওপেনিং অব দ্য মাউথ মন্ত্র পড়তেন, যাতে মৃতের মুখ, চোখ আর কান আবার কাজ করতে পারে পরজগতে। দুয়াতে প্রবেশ করতে গেলে আঁখকে অনুসরণ করতে হতো সূর্য দেবতার রায়ের পথ। প্রতি রাতে রাত আর নৌকায় মাটির নিচ দিয়ে যাত্রা করেন পশ্চিম থেকে পূর্বে, যাতে ভোরে আবার উদিত হন। কিন্তু এই পথে প্রতি রাতে আক্রমণ করে বিশাল সাপ আপেপ। রা তাকে পরাজিত করেন, কিন্তু যেদিন হারবেন সেদিন সূর্য আর উঠবে না। আঁখকেও এই একই বিপজ্জনক পথ পাড়ি দিতে হয়। পথের শুরুতে একটা গোলক ধাঁধা, 7টা দরজা, প্রত্যেকটির সামনে পাহারাদার। ঠিক মন্ত্র না বললে দরজা খুলবে না। বুক অব দ্য ডেডের মন্ত্রগুলোই এখানে কাজে লাগে। গোলক ধাঁধা পেরিয়ে পৌঁছনো যায় হল অফ ট্রুথে। সেখানে বসেন মৃত্যুর দেবতা ওসাইরিস, তার সাথে 42 জন বিচারক দেবতা। আঁখকে করতে হয় নেগেটিভ কনফেশন, অর্থাৎ বলতে হয় আমি এই পাপ করিনি, ওই পাপ করিনি। মোট 42টা পাপের তালিকা থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়। সবচেয়ে ভয়ের পরীক্ষা, হৃদয়ের ওজন। মিশরীয়রা বিশ্বাস করতেন হৃদয়ই চিন্তা আর আবেগের কেন্দ্র, তাই মামি করার সময় অন্য সব অঙ্গ বের করলেও হৃদয় রেখে দেওয়া হতো। আনুবিস, মামিফিকেশনের দেবতা, দাড়িপাল্লায় একদিকে রাখেন মৃতের হৃদয় আর অন্যদিকে দেবী মাতের সত্যের পালক। যদি হৃদয় পালকের চেয়ে হালকা হয়, অর্থাৎ পাপে ভারী না হয়, তবেই পাশ। কিন্তু যদি ভারী হয়, তাহলে পাশে অপেক্ষা করা রাক্ষসী আমিত এসে হৃদয়টা গিলে ফেলে। আমিতের মুখ কুমিরের, শরীর সিংহের, পিছনের পা জলহস্তির, মিশরের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মিশ্রণ। হৃদয় খেয়ে ফেললে আত্মা চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়, কোনো মুক্তি নেই। পরীক্ষায় পাশ করলে আঁখ পৌঁছে যায় দুয়াতের স্বর্গে, যাকে বলা হয় ফিল্ড অফ রিডস। সেখানে নদী, পাহাড়, বার্গি ক্ষেত, পৃথিবীর মতোই সুন্দর জায়গা। কিন্তু সাধারণ মানুষকেও সেখানে কাজ করতে হয় দেবতাদের জন্য, চাষ, জল তোলা, পশু চড়ানো। ফেরাওরা অবশ্য বাঁচতেন এই কষ্ট থেকে। তাদের কবরে রাখা হতো ছোট মাটির পুতুল, উষাবতী, যারা পরজগতে বেঁচে উঠে ফেরাওয়ের বদলে কাজ করত। এই বিশ্বাসই প্রাচীন মিশরীয়দের জীবনকে নিয়ন্ত্রণ করত। সত্য, ন্যায় আর মাতের নিয়ম মেনে চলতে হবে, নইলে পরজগতে চিরন্তন ধ্বংস। একটা সাধারণ ভুলও হতে পারে মারাত্মক, যেমন কিছু মামিতে দেখা গেছে হৃদয় ভুল জায়গায় রাখা হয়েছে, কিন্তু সৌভাগ্যবশত বেশিরভাগ ফেরাওয়ের ক্ষেত্রে সব ঠিকঠাক ছিল। এই গল্প শুধু মৃত্যুর নয়, এটা জীবনের নৈতিকতার, সত্যের জয়ের এক অমর কাহিনী।